চলতি সপ্তাহে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জিজ্ঞাসাবাদের শিকার হয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। বিমানবন্দরে এই নায়িকাকে ১.৫ ঘণ্টা অপেক্ষায় রেখে বিশেষভাবে তার নথিপত্র চেক করা হয়। এই সময় বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্টে তার নাম আছে কিনা তা খতিয়ে দেখা হয়েছে। সামাজিক মাধ্যমে এই ভিডিও বার্তায় মাহিয়া মাহি বিষয়টি নিজেই জানিয়েছেন। ওই ভিডিওতে মাহি বলেন, ১ থেকে ১.৫ ঘণ্টা হবে আমি জাস্ট বসেছিলাম, কারণ কর্তৃপক্ষ নিশ্চিত হতে চেয়েছিলেন আমার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কিনা। ডিজিএফআই, এনএসআই সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্ট ভালোভাবে চেক করার পরই ফ্লাই করতে পেরেছি। তবে পুরো বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখেছেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী। তিনি মনে করেন, দেশের সার্বিক অবস্থা বিবেচনায় কড়া নিরাপত্তা ব্যবস্থা মন্দ কিছু নয়। মাহি বলেন, আমার মনে হলো এয়ারপোর্টে যদি সবসময় এরকম ব্যবস্থা থাকে তাহলে অনেক ভালো। মূলত একদিনের জন্য দেশের বাইরে গিয়েছিলেন মাহি। এরপর সেখানের কাজ সেরে আবারও ঢাকায় ফিরেছেন এই নায়িকা। অভিনেত্রী পরিচয়ের বাইরেও রাজনীতিতে বেশ সরব ছিলেন মাহি। আওয়ামী লীগের হয়ে দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে চেয়েছিলেন তিনি, কিন্তু দলের সমর্থন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হয়েও খুব একটা সুবিধা করতে পারেননি এই চিত্রনায়িকা। উল্লেখ্য, আওয়ামী লীগ সরকার পতনের পর নিরাপত্তা জোরদার করা হয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। বিদেশে পাড়ি দিতে গিয়ে বিমানবন্দরে গিয়ে আটক হয়েছেন অনেক নেতাকর্মী।